আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন সরকার, আপেল অ্যাডভোকেট, দিনাজপুর জজ কোর্ট। আজকে আপনাদের সামনে আলোচনা করব পিতামাতার ভরণ পোষণ সম্পর্কে। যে সকল অভাগা পিতামাতা তার সন্তানদের নিকট থেকে ভরণ পোষণ পান না, তাদের জন্য বাংলাদেশে সুনির্দিষ্ট আইন রয়েছে। 2013 সালের পিতামাতা ভরণ পোষণ আইন, যার বিধিমালা প্রণয়ন করা হয়েছে 2023 সালে। যে সকল পিতামাতার ভরণ পোষণ প্রদানে সন্তানেরা ব্যর্থ হয়, সে সম্পর্কে অত্র আইনের 3 ধারায় বলা হয়েছে। আবার পিতামাতার অবর্তমানে দাদা দাদি নানা নানিও ভরণ পোষণের হকদার হবেন অত্র আইনের 4 ধারা অনুসারে। অর্থাৎ 4 ধারায় বলা হচ্ছে, যদি পিতামাতার অবর্তমানে দাদা দাদি নানা নানিও ভরণ পোষণের হকদার হবেন। আপনার ভরণ পোষণ দিতে যদি ব্যর্থ হয়, অত্র আইনের 5 ধারায় বলা হচ্ছে যে 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড, অনাদায়ে 3 মাস কারাদণ্ড হবে। এই ধরনের অভিযোগ হচ্ছে আমলযোগ্য, আপোষযোগ্য এবং জামিনযোগ্য। পিতার মাতার ভরণ পোষণ দিতে যদি ব্যর্থ হয় সন্তান, তাহলে বিচার করবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মামলা দায়ের করার পরে আদালত সর্বপ্রথম, যদি সেটা ইউনিয়ন পরিষদের স্থানের মধ্যে অপরাধটা সংঘটিত হয়, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বারকে আপোষ মীমাংসার দায়িত্ব দিবেন। যদি সিটি কর্পোরেশন বা পৌরসভার মধ্যে হন, তাহলে মেয়র অথবা কাউন্সিলরদেরকে পিতামাতার ভরণ পোষণ বিষয়ে আপোষ মীমাংসার দায়িত্ব দিবেন। তবে সেই আপোষ মীমাংসার সময় হবে 30 দিন। যদি 30 দিনের মধ্যে আপোষ মীমাংসা সম্ভব না হয়, তাহলে আরও 15 দিন যুক্ত হবে, অর্থাৎ 45 দিনের মধ্যে আপোষ মীমাংসা করতে হবে। এবং আপোষ মীমাংসা হোক বা না হোক, সে সম্পর্কে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা আদালতকে রিপোর্ট দিবেন। যদি আপোষ মীমাংসা হয়ে যায় ভালো, যদি আপোষ মীমাংসা না হয়, তাহলে আদালত যথানিয়মে বিচার করবেন। এভাবে আমরা পিতামাতার ভরণ পোষণ সংশ্লিষ্ট আদালত বাংলাদেশের আইন অনুসারে আদায় করতে পারব। আপনাদের সকলকে ধন্যবাদ। তো আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।